হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7টি বিষয় নসিহত করেছেন। কয়টি বিষয়? 7টি বিষয় নসিহত করেছেন। এর মধ্যে প্রথম নসিহত হচ্ছে আল্লাহ রাসূল বলেন উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে নসিহত করছি, ওসিয়ত করছি, তুমি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলাকে তুমি সদা সর্বদা ভয় করে চলবে। কারণ ফাইন্নাহু আজিয়ানু লিআমরি কুল্লি, কারণ হচ্ছে এই যে তাকওয়া, আল্লাহ তাআলার ভয় করার কারণে, আল্লাহ তাআলাকে সদা সর্বদা ভয় করার কারণে এটি তোমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সুন্দর মণ্ডিত হবে। কারণ যারা চাকরি বাকরি করে, চাকরি বাকরির ক্ষেত্রে যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে সেই ক্ষেত্রে কখনো সেখানে সুদ ঘুষের লেনদেন হবে না। ব্যবসা বাণিজ্য যারা করবে, তারা যদি আল্লাহ তাআলাকে ভয় করে চলে, তাহলে সেই ক্ষেত্রে ব্যবসার মধ্যে কখনো ভেজাল সৃষ্টি করবে না, মানুষকে কখনো ধোঁকা দিবে না। প্রত্যেকটা ক্ষেত্রে যখন মানুষ তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, প্রত্যেকটা কাজ তার সুন্দর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে নসিহত করেছেন সেটি হচ্ছে উসিকা বিতাকওয়াল্লাহ, তুমি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে। তাকওয়া এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, অন্যায় কাজ থেকে বিরত থাকা। আরেকটি অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। তাকওয়ার পারিভাষিক অর্থের ক্ষেত্রে 3টি স্তর রয়েছে। কয়টি স্তর? 3টি স্তর রয়েছে। 1 নম্বর স্তর হচ্ছে সমস্ত কবিরা গুনাহ থেকে বিরত থাকবে, সমস্ত কবিরা গুনাহ থেকে বিরত থাকবে। কবিরা গুনাহের মধ্যে আকবারুল কাবাইর রয়েছে, অর্থাৎ বড় বড় কবিরা গুনাহ রয়েছে। বড় বড় কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। ভাইরা আমার, কবিরা গুনাহ এমন একটি গুনাহ, একটা কবিরা গুনাহের কারণেই মানুষ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সেখানে আকবরুল কাবাইর অর্থাৎ সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা, আল ইশরাকু বিল্লাহ। পৃথিবীর মধ্যে আমরা দেখি, যদি কোনো রাষ্ট্রনায়ক, যদি কোনো শাসক কোনো দেশের প্রধান হয়, আর যদি তার প্রজারা তাকে মানে, তার সাথে অন্য কাউকে আবার মানে, তাহলে সে কি এই বিষয়ে কখনো ক্ষমা করতে পারবে? কখনো ক্ষমা করতে পারবে না। ভাইরা আমার, পৃথিবীর মধ্যে যদি কোনো শাসক থাকে, যে শাসক যেই দেশ পরিচালনা করেন, সেই দেশ পরিচালনা করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ওই ব্যক্তিকে সাথে অন্য কাউকেও শরীক করে, অর্থাৎ সে যদি বলে আপনি দেশের রাষ্ট্রনায়ক, আপনি দেশের সরকার, কিন্তু আপনার সাথে আমরা আরেকজনকে সরকার মানতে চাই, তাহলে কিন্তু সে কখনো এটা ক্ষমা করতে পারবে না। কারণ তার সাথে আরও কাউকে সে শরীক করবে, এটা কিন্তু কেউ বরদাস্ত করে না, ঠিক কিনা? ভাইরা আমার, পৃথিবীর মধ্যে যদি সেই শাসকের যদি কোনো তার গোত্রীয় অথবা তার যদি কোনো জনগণ তার যদি কোনো একটা বিষয় সম্পর্কে যদি তার আমানতের খেয়ানত অথবা তার কথার বিরোধিতা যদি করেন, তাহলে সেই ক্ষেত্রে সে সমস্ত অপরাধ ক্ষমা করতে পারবেন। এমনকি শুধু চাই নয়, ফাঁসির কাজটাও যদি ঝুলতে হয় তবেও যদি ক্ষমা করে দেয়, কিন্তু তার সাথে অন্য কাউকে শরীক করবেন, এটা কিন্তু কোনো রাষ্ট্রপ্রধান সে মানতে পারবে না, ঠিক কিনা? ভাইরা আমার, পৃথিবীর মধ্যে যদি কোনো স্বামীর সাথে যদি কারো যদি সম্পর্ক থাকে, তাহলে স্ত্রী কিন্তু সহ্য করতে পারে না। কোনো স্ত্রীর সাথে যদি কারো শরীকানা থাকে, তাহলে কোনো স্বামী সে সহ্য করতেই পারে না, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত প্রাণী সৃষ্টি করছেন, যত প্রাণীকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন, এই সমস্ত প্রাণীকুলের মধ্যে যদি কোনো একটা প্রাণী আসতে চায়, শরীক হতে চায়, তাহলে কিন্তু তারা এটা বরদাস্ত করে না। ভাইরা আমার, পৃথিবীর মধ্যে কোনো মানুষ শরীকানাকে পছন্দ করতে চায় না, তাহলে যে আল্লাহ তাআলা মহান, যে আল্লাহ তাআলা তিনি আসমান বানাইছেন, যে আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র রাজিগুলো যে আল্লাহ তাআলা বানাইছে,
যে আল্লাহ তাআলা এত সুন্দর পৃথিবী বানাইছেন, যে আল্লাহ তাআলা আপনাকে বানাইছে, আমাকে বানাইছে, যে আল্লাহ তাআলা আপনার এত সুন্দর সুঠাম দেহ দান করছেন, যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর দেহ দান করছেন, আমাদের চক্ষুটা যেখানে থাকার দরকার আল্লাহ তাআলা সেখানেই রাখছে, ঠিক কিনা? যেখানে থাকার দরকার আল্লাহ তাআলা কিন্তু চক্ষুটা সেখানে ফিট করছে। ভাইরা আমার, যদি আমাদের চক্ষুটা আল্লাহ তাআলা উপরে দিয়ে দিতেন মাথার উপরে, তাহলে সেই ক্ষেত্রে সামনে কোন ব্যক্তি আছে ওই ব্যক্তিকে দেখার জন্য কিন্তু মাথা নামাইতে হইতো, আমাদের কষ্ট হয়ে যাইত। কিন্তু আল্লাহ তাআলা চক্ষুটাকে এমন জায়গায় ফিট করছেন মানুষকে অথবা কোনো জিনিসকে দেখার জন্য আমাদের কষ্ট হয় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা তিনি আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত প্রাণীকুল বানাইছেন, আল্লাহ তাআলা যত সুন্দর গ্রহ নক্ষত্র বানাইছেন, সব কিছুতে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, একবার এক স্বামী তার স্ত্রীকে কথা বলতে গিয়ে আল্লাহ করে সে বলে ফেললো, তুমি যদি ওই চন্দ্রের চেয়েও যদি সুন্দর না হও তাহলে তোমাকে ছেড়ে দিব। আল্লাহ করে বলার পরে এরপরে সে টেনশনে পড়ে গেল, যদি চাঁদের চেয়ে যদি সুন্দর না হয় তাহলে সে তো ঠিকই তালাক হয়ে যাবে। ভাইরা আমার, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে দৌড়াইয়া সেই লোকটা যায়, গিয়ে বলল যে আমি তো আমার স্ত্রীকে এই কথা বলে ফেলেছি, চাঁদের চেয়ে যদি তুমি সুন্দর না হও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে আমি তালাক দিয়ে দেব। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কারণ হলো আল্লাহ তাআলা পৃথিবীর ময়দানে যত কিছু সৃষ্টি করছেন, বানাইছেন, গ্রহ নক্ষত্র রাজিতে নিয়ে আল্লাহ তাআলা যা বানাইছেন, সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি সবচেয়ে সুন্দর গঠন আকৃতি দিয়ে বানাইছি। ভাইরা আমার, যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে বানাইছে, এত সুন্দর করে আমাকে বানাইছে, আমি কিভাবে, আপনি কিভাবে সেই আল্লাহ তাআলার সাথে শরীক করি? হাতটা যেখানে দেওয়ার দরকার আল্লাহ তাআলা সেখানেই রাখছেন, পাটা যেখানে দেওয়ার দরকার আল্লাহ তাআলা পাওটা কিন্তু সেখানে দিয়েছে, মাথা যেখানে দেওয়ার দরকার আল্লাহ তাআলা দিয়েছেন। ভাইরা আমার, এত সুন্দর দেহ আল্লাহ তাআলা বানাইছে, এরপরও কিভাবে আমরা আল্লাহ তাআলার সাথে শরীক করি? এক লোক সে উঠছে, ট্রেনের মধ্যে উঠছে, অনেক মানুষ যাতায়াতি করতেছে, ঘুমাইতে পারে না, শুইতে পারে না, অনেক কষ্ট করে সে শুইল। এরপরে সে মনে মনে ভাবতেছে, যদি আল্লাহ তাআলা হাত পাওটাকে যদি নাট বল্টুকে মতো সিস্টেম করত, তাহলে সেই হাত পাওটাকে খুইলা আমি ওই ব্যাগের ভিতরে ঢুকাইয়া মাথা বালিশ বানাইয়া আমি ঘুমাইয়া থাকতাম। কিন্তু এই কথা চিন্তা করার পরেই যখন সে ঘুম থেকে উঠলো, উঠার পরে দেখে তার ব্যাগ নাই। কি নাই? ব্যাগ নাই। সে চিন্তা করতেছে, যদি নাট বল্টুকে মতো সিস্টেম থাকতো, যদি আমার হাত পা গুলাকে এরকম ভাবে আমি যদি ব্যাগের ভিতরে রাখতাম, তাহলে সেই ক্ষেত্রে আমি হাত পাও কোথায় পাইতাম? তাহলে বোঝা যায় যেখানে যেটা দেওয়ার দরকার আল্লাহ তাআলা সেটা সেখানেই ফিট করছে। এজন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে বানাইছেন, এত সুন্দর করে আমাকে বানাইছে, প্রতিটা মুহূর্ত আমরা শ্বাস ফেলতেছি, শ্বাস নিতেছি, ঠিক কিনা? তাহলে এত নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন, প্রতিনিয়ত 3 বেলা পেট ভরে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াইতেছে। তাহলে আমরা কিভাবে এসে আল্লাহ তাআলার সাথে শরীক করি রে মুসলমান? ঠিক। এজন্য ভাইরা আমার, আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা
لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء শিরিক ছাড়া বান্দা তুমি যত গুনাহ করবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন কিন্তু শিরিক যদি করো আল্লাহ তাআলার সাথে শিরিক করলেন আল্লাহ তাআলা কিছুতেই ক্ষমা করবে না وقضى ربك ألا تعبدوا إلا إياه একমাত্র কেবলমাত্র কার ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে ঠিক কি না একমাত্র কার ইবাদত করতে হবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এজন্য ভাইয়েরা আমার আল্লাহ তাআলার সাথে কোনোভাবেই শিরিক করা যাবে না ইবাদতের ক্ষেত্রেও শরীক করা যাবে না আল্লাহ তাআলার গুনাহবলীর ক্ষেত্রেও শরীক করা যাবে না এজন্য কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে কি কোনের পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না কোন মাজারে সেজদা দেওয়া যাবে কি কোন মাজারেও সেজদা দেওয়া যাবে না সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা ঠিক কি না ভাইরা আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইয়ামানে গিয়েছিলেন ইয়ামানে যাওয়ার পরে ইয়ামান থেকে যখন চলে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো ইয়ামানে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে আমরা দেখলাম ইয়ামানের মানুষগুলো তারা ওই দেশের প্রধানকে তারা সেজদার মাধ্যমে তারা তার সম্মান প্রদর্শন করে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করছেন সমস্ত মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত হলো মানুষ ঠিক কিনা মানুষ সৃষ্টির সেরা মানুষ আশরাফুল মাখলুকাত এই আশরাফুল মাখলুকাতের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ মানব হলো নবী রাসূলগণ আর নবী রাসূলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী আখিরি পয়গম্বর আখিরি নবী আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে সিজদা করার মাধ্যমে সম্মান প্রদর্শন করতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লাউ কুনতু আমুরু আহাদান ইয়াসজুদা লি আহাদিন লা আমারাতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমি কাউকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম তাহলে মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সিজদা দিবা কিন্তু সেই অনুমতি নাই সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা ভাইরা আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যখন একবার আল্লাহর রাসূলের সাথে কোথাও তারা ভ্রমণে যাইতেছিল কোথাও তারা যাচ্ছিল সফরে হঠাৎ করে একটা উট আল্লাহর রাসূলের পায়ে আইসা সিজদা দিয়ে দিছে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন রাস্তা দিয়ে বের হয়ে যান যদি সূর্যটা মাঝখানে থেকে সূর্য যখন তীব্র প্রখর রূপ ধারণ করে তখন দুই ধারের গাছের ডালগুলা আপনাকে ছায়া দেয় সুবহানাল্লাহ যখন আপনি মরুভূমিতে হাঁটেন সূর্য যখন আপনার উপরে থাকে তখন মেঘমালা যেখানেই থাকবে দৌড়াইয়া সেই মেঘমালা আপনার মাথার উপরে আইসা আপনাকে ছায়া দেয় জঙ্গলের বাঘ হরিণ পর্যন্ত এমনকি ওট পর্যন্ত আপনার পায়ে সিজদা দেয় তাহলে আমরা কেন আপনাকে সিজদা দিতে পারবো না আল্লাহ নবী বলেন যদি সিজদা দেওয়ার অনুমতি থাকতো আল্লাহ তাআলার পরে তাহলে মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সিজদা দিবা কিন্তু সেই অনুমতি নাই সিজদা একমাত্র পাওয়ার উপযুক্ত কে আল্লাহ তাআলা তাহলে আকবরুল কাবাইর শিরকের মধ্যে আকবরুল কাবাইর সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে এক নম্বর কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা দ্বিতীয় নম্বর কবিরা গুনাহ হচ্ছে ওয়াকুকুল ওয়ালিদাইন পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতার সাথে মন্দ আচরণ খারাপ ব্যবহার করা ভাইরা আমার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত বলেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন
রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি, সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি নিজের হকের সাথে পিতামাতার হকের কথা উল্লেখ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, এর পাশাপাশি তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হকের সাথে বাবা মায়ের হকের কথা তিনি উল্লেখ করছেন। এটা বোঝানোর জন্য এটাই বোঝা যায় আল্লাহ তাআলার হক আদায় করার মাধ্যমে যেরকমভাবে জান্নাত পাওয়া যায়, পিতামাতার হক আদায় করলেও জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হক আদায় করলে যেরকমভাবে নাজাতের আশা করা যায়, পিতা মাতার হক আদায় করলেও নাজাতের আশা করা যায়। আল্লাহ তাআলার হক আদায় করলে যেরকম রহমতের আশা করা যায়, এরকমভাবে পিতা মাতার হক আদায় করলেও রহমতের আশা করা যায়। ভাইরা আমার, ওয়াসাল করনি রহমাতুল্লাহি আলাইহি এভাবেই তিনি আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যায় নাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনার মধ্যে আগমন করছেন, মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আসছেন, ওয়াসাল করনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন ইয়ামানে অবস্থান করতেন। যখন তিনি শুনছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসছে, আল্লাহর রাসূলের কাছে চিঠি পাঠাইয়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে চায় আমি আপনার সাথে সাক্ষাৎ করব, আমার মনে তো মানে না, আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আমার মনটা বেকুল হয়ে আছে, কিন্তু বাড়িতে আমার মা অসুস্থ, মাকে ফেলে আসতে পারছি না, এখন আপনি বলে দেন আমি এখন কি করব। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমি রাসূলের সাথে সাক্ষাৎ করা দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করবে, এতে তুমি আমি রাসূলকে সেখানে পাইয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। মায়ের খেদমত করার কারণে কি ফল হয়েছে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, আমি মারা যাওয়ার পরে ইয়ামান থেকে ওয়াসাল করনি নামে একজন লোক আসবে, ওই লোকের কাছ থেকে তুমি দোয়া চেয়ে নিবা। সুবহানাল্লাহ বলেন। যখন ইয়ামান থেকে হযরত ওয়াসাল করনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মদিনার মধ্যে আগমন করলেন, মদিনায় যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াইয়া ওয়াসাল করনির কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। সুবহানাল্লাহ। ওয়াসাল করনি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আপনি এমন মানদান সাহাবী, এমন মানদান আপনি সাহাবী যার সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিয়েছে, আল্লাহর রাসূল দুনিয়াতে দিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বললেন, উমারু ফিল জান্নাহ, উমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতে থাকবে, জান্নাতের সার্টিফিকেট আল্লাহর রাসূল দুনিয়া থাকতেই দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সেই নবী হইতো ওমর। কথা ঠিক কিনা? এজন্য সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ওয়াসাল করনির কাছে দোয়া চাইতে বলছে। কারণ হলো আল্লাহর রাসূল তিনি বলেন, মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা তাকে একটা সার্টিফিকেট দান করছেন। কি সার্টিফিকেট দান করছে, কি পুরস্কার দান করছে?
ওয়াসাল করনি, যা দোয়া করবে আল্লাহ তাআলা তাই কবুল করে ফেলে। মুস্তাজাবাতুদ দাওয়াত, যা দোয়া করতো আল্লাহ তাআলা তাই কবুল করে ফেলতেন। ওয়াসাল করনি রহমাতুল্লাহি আলাইহি যদি আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করতেন তাহলে তিনি সাহাবী হয়ে যাইতেন। আর একজন সাহাবীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে কেমন, একজন সাহাবীর কি পরিমাণ মর্যাদা। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তাকে একজন জিজ্ঞেস করছে আপনি উত্তম নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম? হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কে ছিলেন, লোকটা কে ছিলেন? হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিকে দ্বিতীয় ওমর বলা হয়, তাকে দ্বিতীয় ওমর বলা হয়। শাসন ক্ষমতা, রাষ্ট্র যখন চালাইছে, যে কয়েক বছর রাষ্ট্র ক্ষমতা চালাইছেন, এত সুন্দর ইনসাফভাবে তিনি দেশ পরিচালনা করছেন, এত সুন্দর ইনসাফভাবে দেশ পরিচালনা করছেন। ইনসাফটা তার নিজের উপরে পড়ে নাই, সেই ইনসাফটা শুধু তার নিজের উপরে পড়ে নাই, সেই ইনসাফটা তার প্রত্যেকটা প্রজার উপরেই পড়ছে। তার ইনসাফটা তার দেশের প্রত্যেকটা জনগণের উপরে পড়ছে। তার ইনসাফটা প্রত্যেকটা তার দেশের প্রত্যেকটা প্রাণীর উপরে পড়ছে। শুধু তাই নয়, তার জামানায় একটা বাঘ আরেকটা হরিণ একসাথে পানি খাইত, কিন্তু কেউ কাউকে কোনো কিছু বলার সাহস পাইত না। সুবহানাল্লাহ। হঠাৎ করে একটা বুড়িমা দেখতেছে একটা বাঘ একটা হরিণকে দৌড়াচ্ছে। সেই বুড়িমা বলে উঠল, আজকে হয়তো ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার জমিনে নাই। ঠিকই সংবাদ দিয়ে জানা যায় ওমর ইবনে আব্দুল আজিজের ইন্তিকাল হয়ে গিয়েছে। ভাইরা আমার, এমন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, এত নিষ্ঠাবান ছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি উত্তম নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উত্তম? হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একা কেন, আমার মতো হাজারো ওমর ইবনে আব্দুল আজিজকে যদি এক পাল্লায় রাখা হয়, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কেন, আদনা একজন সাহাবী, নিম্ন একজন সাহাবী, যেই গোড়ায় চইরা তিনি যুদ্ধ করছেন, সেই গোড়ার পায়ের নিচে যদি একটা বালুকণাকে এক পাল্লায় রাখা হয়, আর আমার মতো হাজারো লক্ষ ওমর ইবনে আব্দুল আজিজকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই বালুকণার বাটটা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওয়াসাল করনি রহমাতুল্লাহি আলাইহি, তিনি যদি আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ করতেন, তিনি সেই সাহাবীর মর্যাদা পেয়ে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এভাবে তিনি আল্লাহওয়ালা হয়ে যায় নাই, মায়ের খেদমত করেছেন, সেই কারণে আল্লাহ তাআলা বুজুর্গ বানাইছেন। মায়ের খেদমত করার কারণে মা দোয়া করছেন, এই কারণে তিনি আল্লাহওয়ালা হয়েছেন। ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ঘুমের ঘরে তার কাছে পানি চাইছে, বাবা পানি দাও, কোথাও পানি আসেনি। এই কথা বলার পরে মা ঘুমিয়ে গেলেন। ঘরের ভিতরে দেখলেও কোথাও পানি নেই। দৌড়াইয়া বাহিরে গিয়া কূপ থেকে পানি আনছেন। আনার পরে দেখে মা ঘুমের ঘরে ঘুমিয়ে গিয়েছে। সন্তান বাইজিদ দাঁড়িয়ে রয়েছে পানি নিয়ে, মাকে ঘুম থেকে জাগ্রত করে নাই। কারণ যদি মাকে ঘুম থেকে জাগ্রত করে, তাহলে মায়ের ঘুমের ব্যাঘাত করতে পারে। আবার সে নিজেও যদি ঘুমিয়ে যায়, মা যদি পানির পিপাসায় ঘুম থেকে উঠা তাকে না পায়, পানি কোথাও না পায়, মায়ের কষ্ট হতে পারে। এজন্য তিনি ঘুমায় নাই, সারা রাত্রি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল। শেষ রাত্রিবেলা যখন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ঘুম থেকে জাগ্রত হলেন, দেখলেন তার সন্তান তার সামনে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সন্তানকে বলল, কি বাবা, তুমি কি ঘুমাও নাই? তোমার হাতে পানির গ্লাস কেন? বলল, মা আপনি পানি চাইছেন, পানি তো ঘরের মধ্যে নাই, বাহিরে গিয়ে কূপ থেকে পানি আনতে দেরি হয়ে গেছে, এসে দেখে আপনি ঘুমিয়ে গিয়েছেন। মা বলল, আমাকে ডাক দিতাম। বলল, যদি আপনাকে ডাক দিতাম আপনার কষ্ট হতে পারে, যদি আমি ঘুমাইয়ে যাই এত আপনার কষ্ট হতে পারে, এজন্য আমি ঘুমাই নাই, পানি নিয়ে সারা রাত্রি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছি। সুবহানাল্লাহ বলেন।
মা তার সন্তানকে বলতেছে, বাবা রে আসো আসো আমার বুকে আসো, আল্লাহ তাআলার কাছে তোমার জন্য মন ভরে দোয়া করে নি। বুকে টান দিয়া নিয়া আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করছে, ওগো আল্লাহ আমার এই বাইজিৎকে এই জামানার সবচেয়ে বড় ওলিয়ে কামেল বানাইয়া দাও। আল্লাহ তাআলা কবুল করছেনি। বলেন মার দোয়া সরাসরি কবুল হয়ে যায়। কারণ গরব আল্লাহ রাসূল বললেন, 3 ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে মাঝখানে কোনো পর্দা থাকে না, আসমানে কোনো পর্দা থাকে না। তার মধ্যে হলো বাবা মায়ের দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা মাকে কষ্ট দিবে, বাবাকে কষ্ট দিবে, তাদের দুনিয়াতেও কিন্তু অনেক লাঞ্ছনা আছে, কথা ঠিক কিনা? কপালের মধ্যে কিন্তু অনেক খারাপই রয়েছে।